শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইয়া করে লন্ড ভণ্ড। মকর বাবু মকর রাশি, মুখে নাই তার কোনো হাসি। ঘটি বাবু খুব জটিল, মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল। মুরগি বাবু মুরগি বেচা কুকুর কুকুর খেলে। অটো বাবু চালায় কমার অটো বেশি। আগুন বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফাত, দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার স্বাদ। কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইয়া করে লন্ড ভণ্ড। লন্ড ভণ্ড রে লন্ড ভণ্ড। কি ব্যাপার, তুমি কি কোথাও যাইতেছো? হ্যাঁ, একটু ঢাকা যেতেছি। ব্যাগ ট্যাগ লইয়া ঢাকা যাইতেছো, ঘটনা কি? একটা ঝামেলা হয়েছে। ওই যে বিয়া দিছি না একটা, পাত্রের বাপ আমার নামে মামলা করছে। আন্টি জামিলাতুন জিদ্দান, মানে তুমি অনেক সুন্দর। কি কইলেন? ইচ্ছা করে আনা ওহিবু কি কইতে, কিন্তু সাহস পাইতাছি না। তাই? তাহলে নিশ্চয়ই এটা কোনো খারাপ কথা। না না না, খুবই ভালো কথা। আনা ওহিবু কি হইলো, আমি তোমারে ভালোবাসি। মাইয়া যদি কোনো কারণে সিস্টেমে তোমার কাবিন নামাটা দেয়া দেয়, তাহলে কিন্তু তুমি সিস্টেমে ফল্টে করে যাবা, তখন বিয়ে কিন্তু তোমারই করতে। সো এত বেশি খুশি হও না। হয়েছে, চুপ থাক, আমি আর এলাকায় থাকতে চাই না। ও মায়ের গোমা, ঘটনা থেকে সত্য। লরির প্রতি তলতলে বিয়ে করছো আর অনাশিয়া করতেছে। কিরে, কি চিন্তা করতেছস? আমার সিএনজি স্ট্যান্ডে নিয়ে যা। ওকে লয়ে দিতেছি, কিন্তু মুখর ভাই ঘটনা কি কিতে হইছে আপনি বুঝতে পারছুন? এটা একটা ষড়যন্ত্র। কেউ চাইতেছে আমি এলাকায় না থাকি। এই একমাত্র চাহিদাটা কার জানুন? হ্যাঁ, ডাবলু ভাইয়ের। ডাবলু হালাই এই কামটা করছে। আমার কারণে ওই বিদেশে লোক পাঠাইতে পারতেছে না, অনেকদিন ধরে কাউরে পায় না। এর লাগে আমার উপরে চেচ্ছে, আমার পিছনে মায়া লাগাই দিচ্ছে। হালাই চাইতেছে এলাকায় আমার সম্মান নষ্ট করতে, নায়নার সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চাইতেছে। আচ্ছা, বুঝতে পারছি আপনি পলিটিক্সের শিকার। আপনি বুঝতে পারছি। দাদা থাকবেন কোথায়? মুক্তারের বাসায়। মুক্তার ওই গার্মেন্টস মুক্তার যাইলা? হ্যাঁ হ্যাঁ, ওর মেসে থাকো। ভাই এটা কথা কেন রে, ডাডুয়া বাদ দেন, আপনি আমরা বাঁচলাম। কি কইতেছিস? হ, আমরা বাজে তাইন সুযোগ বুঝা আপনি বাইর হইলেন। ঠিক আছে, চল তোর বাড়ি যাই। এখন দাম দিত না, এখন আপনি ইধার উদার আপনি ডুব দিয়ে তাউন। সন্ধ্যার পরে আমি আপনার ফোন মারাম, আপনি আয় ফোন নেন। আচ্ছা ঠিক আছে। তাহলে এই কথা রইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে, তোর প্রাক্তন গুরু নাকি মাইন্ডের চুপে পড়ছে? পড়ছে বাইন কাটছে, বাইকে গেছে। আর ঢুকতে পারবো না, ডাবলু ভাই একটা ব্যবস্থা করে ফেলাইবো। আচ্ছা, গেছে কোন দিকে দেখছিস নাকি? আচ্ছা ভাই, তুমি কার কথা কইতেছো আমার একটু কও তো। মকর ভাইয়ের কথা কইতেছো? আরে দূর, মকর ভাইয়ের কেউ খোঁজ খবর রাখি নাকি? আরে ওইটা যেটা আইছে। জানি না, ভ্যান বাবুরে ফোন দাও, ফোন দিলে পাওয়া যাবে। আরে ভ্যানরে ফোন দিছিলাম, ও তো ফোনই ধরতাস না। ওই যে লয়ে গেল, এবার কিছু করে ফেলায় নাকি? আচ্ছা ভাই, ও যদি কিছু করে ফেলায় তো তোমার প্রবলেমটা কই? ও ফালাইলে ফালাইছে, আমার আবার কি? তাহলে চুপ থাকো। তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, এত খুশি হওয়ার কারণ নেই। আমার মকর ভাই ঠান্ডা বাইরের লোক, হ্যাঁ ঠিকই একটা ব্যবস্থা করে আয়া পড়বো। ডাবলু ভাই কিচ্ছু করতে পারবো না। ডাবলু ভাইরে ছোট করে দেখলি না? হ্যাঁ, মকর ভাই তোরে কিন্তু আর গ্রহণ করবো না, ঠিক আছে? ডাবলু ভাইরে ছোট করে দিস না, তার লগে থাক। আমি কার লগে থাকবো কি থাকবো না এটা আমার একান্ত ব্যাপার। আমি মধু কারোর লগে থাকবো না, আমি থাকলে আমার কলেজ সংসদের লগেই থাকবো। ও, তার মানে তুই ডাবলু ভাইয়ের লগে থাকবি না? কে কইছে থাকতেছি না? আমি কইছি একবারও যে থাকতেছি না। আমি থাকবো, তুমি মতো থাকবো না, সেলা ফেলা হয়ে থাকতে চাই না। থাকলে সাপোর্টার হিসেবে থাকবো। ভুল করিস না, যে পড়া পড়তাছস তাতে চাকরি বাকরি পাবি না, বুঝছস? ডাবলু ভাইয়ের লগে থাকলে তোর একটা কর্মসংস্থান হইব। কি তোমার মতন কর্মসংস্থান? তোমার মতন কর্মসংস্থান আমার দরকার নাই রে ভাই। আরে বেটা, ঢাকায় ডাবলু ভাইয়ের এজেন্সির অফিস আছে, ওখান থেকে ডাবলু ভাই সৌদি লোক পাঠায়। ভাইরে এসব বুং বাং বোস আমারে দিও না, মধু সবকিছু জানে। আর কোনো এজেন্সি ফেজেন্সি নাই, যেটি আছে এটি সব ফেক।
আর এই যে সৌদি ভাষায় কথা কয় আর কি সৌদি ভাষা হয় ইউটিউব দেখে শিখছে তারপরও হয় না। এসব বুংবাং বোঝ আমার না দিয়ে অন্য কাউরে দাও, আমি সবই জানি। সাই পাজা মধু প্লিজ, এই কথা যদি ডাব্লিউ এর কানে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাব। মহিবুলের অবস্থা দেওয়াস নাই, কি পরিণতিটা হয়েছে। সামান্য একটা খালি বেয়াদবি করছিল, আজ পর্যন্ত কোনো খোঁজ খবরই পাওয়া যাইতেছে না। সামান্য বেয়া দিবি না, আমি যা কইছি মহিবুল এটা প্রথম থেকেই জানতো। যাও না, এর লিগে তোমরা কোনো লোক পাও না। পরে আমরা লোক পাইনের জন্য ডাব্লিউ এর ঠেটানি প্রতিদিনই খাইতে হয়। আচ্ছা মধু শোন, তুই এই সমস্ত কথা কাউরে কইস না, ঠিক আছে? তুই আমার দুঃসম্পর্কের আত্মীয়, আমি তোর কথা কাউরেই কমু না, ঠিক আছে? সাইবাজা প্লিজ। খালি আমি একলা জানি না, আমার গ্রুপের প্রত্যেকটা পোলাবাইনে জানে। মকর ভাই যে কে লেগে আমার নিষেধ করছে, এত চাইলেই এটার প্যাচটা খেলা ডাব্লিউ এর প্যাচে ফেলাইতে পারে, কিন্তু কেন যে প্যাচে ফেলাইতেছে না আমি বুঝতেছি না। আরে অপরাধীরা সব রসুনের লাহান, হ্যাগো গোড়া সব এক জায়গায় থাকে। খবরদার ভাই, আমার মকর ভাইরে অপরাধী কইবা না। এখনো হেরে টানোস যে মানুষের টাকা মেরে খায়। বাদ দাও, আমি যা জানি এগুলো আমার মধ্যেই থাক, তুমি যা জানো ওগুলো তোমার মধ্যেই থাক। আমি চাই না ডাব্লিউ ভাইয়ের কোনো ক্ষতি হোক। গুড, ভেরি গুড, আমি খুশি হইলাম। যা, আমি ডাব্লিউ হেরে কিছু কমু না। অনসাল যাবি? আমি যাবো না, যাও। আচ্ছা বুঝে থাক। এই যে আপা, একটু দাঁড়ান। কন খান খান খান, আবার কোয়েন না বিপদে পড়ছেন সাহায্য চান, এইসব পুরান হয়ে গেছে। না, আমি সাহায্য টাহায্য কিছু চাই না। আমি আসলে একজনকে খুঁজতে আইছি। কারে খুঁজেন? বাবু। বাবু? এই এলাকায় 4 জন বাবু আছে, তার মধ্যে আমার ভাই একজন বাবু, আমি তার বড় বোন। অটো চালাই তো, তাই সবাই তার অটো বাবু বলে। ও, আপনি অটো বাবুর বোন? হ্যাঁ, আমি তার বড় বোন। আপনি আমার ভাইরে চিনেন নাকি? হ, তার অটোতেই তো আইলাম। এলাকায় 4 জন বাবু থাকে, আমি বিপদে পড়ছি। কারণ আপনার ছবি দেখাই। বাবু কি আপনার আত্মীয়? আমার স্বামী। স্বামী? কোন কি? সাইর বাবুর কেউ তো বিয়ে করে নাই। কি কইতাছেন? ও, মনে হয় আপনারা নিজেরা নিজেরা বিয়ে করছেন। হ্যাঁ, বিয়ার পর 1 মাস আছিল আমার লগে, এরপর কাইটটা পড়ছে। এই এলাকার ঠিকানা দিছে, কিন্তু বাড়ির ঠিকানা দেয় নাই। আপনি তো দেখতেছি মহা ব্যাককল কিসুমের মাইয়া। আপনার বাড়ির ঠিকানা দেয়নি, আপনি তারে বিয়ে করছেন, 1 মাস সংসারও করছেন। আপনার তো দেখি আমসালা দুইটাই গেছে। হরে বোন, এখন আমার মরা ছাড়ার কোনো রাস্তা নাই। খারাপ, আপনার ছবিটা দেখাই। এর লেগে আমার ওনার ভাল লাগে না, বিয়ে কইরা বসে আছে। খারাপ, ওনার আমি সাইজ করতেছি। এই মহিলার আমি মকর ভাইয়ের কাছে যাইতে দিব না, বলমু আমি মকর ভাইরে চিনি না। চিনছেন? না, কাউরে চিনি না, শুধু ঘটি বাবুরে চিনি। এলাকা তার একটা রেস্টুরেন্ট আছে, আমি সেদিকে খাইতে যাই। আমি তো হেরে চিনি না, হেরে দেখি নাই। বাড়িতে গেছিলাম, বাড়ির লোকজন আমার বাইক করে দিচ্ছে। যান, হোটেলে যান, পাইবেন। এটা কি ঘটি বাবুর ছবি? না, আমি চিনি না এটা কার ছবি। এই লোকটা আমি জীবনও দেখি নাই। মনে হয় আপনার পেজগির মধ্যে ফেলাইছে। হ্যাঁ, আচ্ছা আপনি যান। বিকাল হয়ে গেছে, রাইট নামতে বেশি দেরি নাই। একলা মানুষ, এ এলাকায় বেশিক্ষণ থাকেন না, বিপদে পড়বেন। বাবুরে না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। সেটা আপনার ব্যাপার, কি করবেন না করবেন সিদ্ধান্ত আপনার। সতর্ক করার দরকার ছিল, করলাম।
এ ভাই দেখেন তো এই ছবিটা চেনেন কিনা? চিনি না। আরে বেটা, এত চিন্তা করতেছস কেন? মকরের সারছস, খুব ভালো করছস। 2 দিন পর দেখবি অনন্তর ওরে ছাইরা দিচ্ছে। আসলে ওর পিছে দেখে কোনো লাভ নাই, নিজের মতো একটা কিছু কর। আমি কই কি, প্রথমে লেখাপড়াটা শেষ কর। লেখাপড়ার একটা দাম আছে, বুঝছস না? মাস্টার্সটা কমপ্লিট কর আমার মতো। এখন তুই কইতেই পারস, ভাই আপনি তো মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু কিছু তো করেন না। আমি কে করি না? কারণ আছে। জব সিকার না হয়ে জব ক্রিয়েটার হ। আমি এই যে আমার নিজের মতো করে একটা কিছু করছি, তুইও তোর নিজের মতো করে একটা কিছু কর। হ্যাঁ, আমার আন্ডারে এখন কতগুলো মানুষ কাজ করে, তুই একটু ভাইবা দেখতো। শোন, এই যুগে আফসার হইলে চলবো না। আফসারের অবস্থা দেখস তাই, ওই মকর রে ভুল ভাল ইংরেজি কয়, মানুষ না আসে। ডিভোর্সি রে কয় ডিভোর্সি। এটা কোনো কথা? এই যুগে এটি চলে ক? তা আপনার আন্ডারের লোক কাম করলে আমি কি করবো? আপনার নামে যেই সমালোচনা, যেই সন্দেহ করে মানুষজন আপনার, সমালোচনা করে, তার মানে কি আমি ঠিক লাইনেই আছি। কিন্তু আপনার এটা ভাই কাউন্টার দেওয়া উচিত, আমার কাছে মনে হয় চরম কাউন্টার দেওয়া উচিত। না না, কোনো দরকার নাই। কাউন্টার দিলে মনে কষ্ট পাইব। আরে যারা আমার সাফল্য দেখে এমনি কষ্ট পাইতেছে, হ্যাঁ করে খামাখা আমার আবার কাউন্টার দিয়ে কষ্ট পাওয়ানোর দরকার থাকে। ও ভাই, এটা তো ভাইবা দেয়নি। এটা তো আপনি ভালো কথা কইছেন, ঠিক কথা কইছেন। আমি সব সময় ভালো কথাই কই। যে শোনার সে শোনে, যে শোনে না সে পরে বোঝে, রসাতলে যায়। তুই মাস্টার্সটা কমপ্লিট কর, অনেক বড় মানুষ হ, অনেক টাকাওয়ালা মানুষ হ। তোর লিগে আমি এই দোয়া করি। ইজা ইনতা মজুদ ফুলস কুল্লু নফর হব্বু ইনতা। এর মানে হইতাছে গিয়া, যদি তোর অনেক টাকা থাকে তাইলে সবাই তোরে ভালোবাসবো। কথা সত্যি কথা কইছেন। আচ্ছা ভাই, আপনি কই যেতেছিলেন জান তাইলে? মাফি বড় মাফিরো এর মানে কি ভাই? মানে আমি যাব না, মাফিরো। তুই বল লেশ। লেশ? লেশ মানে কি ভাই? আর কেন বল লেশ? আচ্ছা বললাম লেশ, এর মানে কি? মাইন্দি সকল। বুঝতেছি না ভাই আপনার কথাবার্তা, কি কইতেছেন ভাই? আরে বল যে মা ফাহাম, মানে বুঝতে পারি না। আপনি আগে যে সগল না কি কইলেন, এটা আমার ক না, এটা আমি বুঝলি। শুধু সকল না, মাইন্দি সকল মানে আমার কাজ নাই। কাজ না থাকলে যায় লাভ কি? হ্যাঁ, তোর লগে কথা কইতেছি, এটাই তো ভালো লাগতেছে। যাই হোক ভাই, আপনার কোনো কাম থাকলে আমার কোয়েন। আপাতত আমার কোনো কাম নাই, আসবার আছে। না না ভাই, আমি মায়া মানুষের লগে কোনো কাজ কামের মধ্যে নাই। কে নবস বিগড়ে যায় বুঝি? না ভাই, এমন কিছু না, মানে আসমা আবার ঝামেলা আছে। ঝামেলা ছাড়া দুনিয়ায় কোনো মাইয়া মানুষ আছে রে পাগল? সবারই কম বেশি ঝামেলা আছে, এক একজনের এক এক ঝামেলা। তুলনামূলক ভাবে মনে কর যে আসমা পার ঝামেলা কিন্তু কম। তারপরও ভাই, এর লগে আমি কাম করতে চাই না। কে ইগোতে লাগে তাই তো? লাগে তো, কিন্তু আরে শোন শোন, ইগো খুব খারাপ জিনিস, একটা মানুষের বড় হইতে দেয় না। এই বড় হওয়ার পথে সবচেয়ে বড় বাধাই হইতেছে কি ইগো। তুই কিছু কবি? হ্যাঁ ভাই, একটা জরুরি কাম। শোন, ভালো কথা কইতেছি না আমি, সরি। আচ্ছা থাক, ওর জরুরি আসলে তো আর কইতো না। থাক, কিছু লাগলে আমার ফোন দিস। চল। আচ্ছা, জি ওই ঘরে যে একটা সেমনি দেখছিলাম, ওটার কি ব্যবস্থা করলি? কইছিলাম, এটা রাজি হয় না। রাজি হয় না? রাজি করানো তো তোর কাজ, আমি রাজি করাবো? হ্যাঁ, তুই নদীর পাড়ে বয়ে থাকবি, জি বয়ে খোঁজ খবর লাগাবি ও কখন স্কুল কলেজে যায় না যায়, কার লগে মেশে টেসে। আর কোনো মোটর সাইকেল যদি ঢুকছে এই রাস্তা দিয়া,
কোনো সেরা চালায় ঢুকে একটু খেয়াল রাখবি। আমার কিল্লিকে জানি মনে হয় ওর লগে কারো কোনো হিসাব নিকাশ আছে, এর লিগে তোর কথা শুনতেছে না। এই যে একটু শুনবেন, জি বলেন। আমি একটা বিপদে পড়েছি। পুরান ব্যবসা, বিপদের কত করে টাকা চাইবো? টাকা চাইছে তোর কাছে? জি না, তাহলে কথা কইলি কেন? ভুলে গেছে। আমি কথা কইতেছি না, একদম চুপ থাক। আপা কিছু মনে করবেন না, দুষ্টু পোলা পাই। বলেন কি বিপদ? আমি একজনের খুঁজতে আসছি। আপনার নাম কি? চামেলি। ভাই মকর কেস। চুপ থাক, আমার কথা কইতে দে। আপনি আসছেন কোথা থেকে? শাহজাদপুর। জি, তারপরে বলেন। তিনি আমার স্বামী, তার নাম বাবু। কোন বাবু? এই গ্রামে তো বাবু আছে সাইর খান, বেন বাবু, ঘটি বাবু, মুরগি বাবু, মকর বাবু, হ্যাঁ আরো একজন বাবু ছিল মুজা বাবু, সব সময় পায়ের মধ্যে মুজা পিনতে থাকতো, বেচারা মইরা গেছে গা। অনসাইড জন জিন্দা আছে। কোন বাবু সঠিকভাবে না বললে তো আপনার বাড়িতে পৌঁছায় দেওয়া সম্ভব না। আমার কাছে তার ছবি আছে। ছবি দেখান। এই যে। ওই এটা তো মকর বাবু। কোন কি? আমার একজন কইলো উনি তো মকর বাবু না। মকর বাবু না? কে কইছে? নাম জানেন তার? অটো বাবু। হ্যাঁ। ও তো কইবই, ওইসে গিয়া মকর বাবুর লোক, মকর বাবুর অটো চালায়, এর লেগেই মিছা কথা কইছে। ও বুঝতে পারছে যে মকর বাবু আপনার সাথে প্রতারণা করছে, সেই জন্য মকর বাবুরে বাঁচাইতে ও ব্যাপারটা আড়াল করার চেষ্টা করছে। আমরা সবাই জানি যে মকর বাবু বিয়া করে নেই, ও তো আপনার লোকে বিরাট প্রতারণা করছে রে ভাই। আচ্ছা যাও গা, কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের? 3 বছর। বলেন কি? 3 বছর? অথচ আমরা কেউ কিছু জানি না। হায় হায় রে, আমার ধারণা কি আপামনি জানেন ওর পরিবারের লোকজনও জানে না ওই যে বিয়া করছে। তা তো আমি জানি না। আমার হিসাব তাই বলে, আপনারে ফালায়া যেহেতু বাকছে, তার মানে ও বিয়াটা গোপন করতে চাইছে। সেই জন্যই আইছিলাম, ওরে ভালোবাসা বিয়া করছিলাম। ও আমারে ফাঁকি দিলে আমার মরা ছাড়া আর কোনো গতি থাকবো না। আমার 3 কুলে কেউ নাই। আহা, আপনি এইসব কথা কইেন না তো, জানেন না আত্মহত্যা করা মহাপাপ। আমার নিজের কথা বলা ঠিক না, তারপরও বলি, মানুষের বিপদ আপদ দেখলে আমি আবার বইসা থাকতে পারি না, ঝাঁপাইয়া পড়ি, মানে বিপদগ্রস্তের পাশে দাঁড়াই। এটা অবশ্য একটা বড় দোষ আমার। আপনি যদি আমার উপর ভরসা রাখেন তাইলে একটা বিপদের সময় কারো না কারো উপর তো ভরসা রাখাই লাগবে। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আপনি। আপনারে মকর বাবুর বাড়ি দেখিয়ে দিলে চলবে তো? জি চলবে। ওই আপা উনি নিয়ে যাও মকর বাবুর বাড়িতে। আপনার লগে একটু কথা ছিল। ক আড়ালে কইতেছি। আপা উনি একটু দাঁড়ান। আয় কিছে ক? ভাই মাল তো ভালোই আছে, কামে লাগেন না কেন নিজে? এটা তোরে কই তুইব না। না আপনি তো আবার এই যে মকর ভাইয়ের হাতে তুলে দিতে চেয়েছেন, এই জন্য কইতেছি কথাটা। এছাড়া উপায় কি? কি কইতাছে শুনলি না? মকর বাবুর বউ, মকর বাবুর কাছে একবার পাঠানো দরকার। সরাসরি আমি নিয়ে গেলে আমার উপর আস্থা হারাইব, ভরসা হারাইব, ও আমার কাছ থেকে চইলা যাবে পরে। জি ঠিকই কইছেন। অহন ওরে তুই নিয়ে যাবি। আমার মনে হয় মকর বাবুর বাড়িতে জায়গা পাইব। মকর বাবু কিছুতেই ওরে হিসাবে স্বীকার করবো না, বুঝছ? বাইর কইরা দিব। তুই বাড়ির সামনে অপেক্ষা করবি, খাড়ায় থাকবি, হ্যাঁ বাইর কইরা দেওয়ার লগে লগে আপামনিকে ঠান্ডা ভাইয়ের কাছে নিয়ে যাবি। এইসব আপনি কি কইতেছেন? ঠান্ডা ভাইয়ের কাছে নিয়ে যাবো? ঠান্ডা ভাই যখন জানবো যে মকর বাবু বিয়ে করছে, তখন পুরো ঘটনা লন্ডভন্ড হয়ে যাব। মকরের লগে আর নেয়নার বিয়ে দেওয়ার কথা ভাববে না, নেয়নাও কাটতে পারবো। নাই না এমনিও রাজি না, আর মকরের 2 চোখে দেখতে পারে না। এরপরে আরও পারবো না। অহনরে মকর বাবুর বাড়িতে নিয়ে যাবি, আমি না কওয়া পর্যন্ত ওর কাছ থেকে সরবি না। সব জায়গায় যখন ধরা খাইব, ঠিক তখন সুন্দর মতো আপামনিকে আমার কাছে নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এক কাম কর, তুই এলো টাকাটা ধর। টাকা কে লেগে? আরে রাখ রাখ,
টেকাটা রাখ। সেমনি কেমনে আরছো কেমন দেখতেছে দেখছস, তোরে টেকা দিলে বুঝবো যে তুই টেকার লেগে আমারে ওর সামনে দিকে সরাই নিয়ে আসছস। হ্যাঁ, নাইলে সন্দেহ করবো, মনে করবো পরে নিয়ে আমরা দুষ্ট আলাপ করতেছি। বাবু পিছে বাবু ডাইনে বাবু বামে বাবু এই বাবু না এই বাবু ভাই বাবুর জ্বালায় হাবু ডুবু কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড আগুন পাচার করতে ডাবলু